হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামীকাল মার্কেট কোন জায়গায় যেতে পারে। তো যথারীতি আজকের যে মার্কেটটা ছিল সেটা যথারীতি নিউট্রাল টু বুলিশ। যে ভিউটা আমি রেখেছিলাম এক্স্যাক্টলি সেরকমই মার্কেটের মোটামুটিভাবে বিহেভিয়ার ছিল। 24,800 থেকে 24,500 যে রেঞ্জটার কথা আমি সারা উইক ধরে বলে এসেছি, সেই জায়গাটাতেই মার্কেট মোটামুটিভাবে ছিল। যদিও আমরা যে জিনিসটা দেখলাম যে গতকালের ভিডিওতে যে কথাটা বলেছিলাম যে সেকেন্ড হাফের দিকে যদি ব্রেকআউট হয় তাহলে আমরা একটা এই জায়গাতে ট্রেন্ডিং স্লাইড মুভ দেখব। তো যথারীতি আমরা 24,700-800 ভেঙে মার্কেট মোটামুটি 900-র কাছে গেল, একটা শার্প র্যালি আফটার 12 o'clock। এবং এই যে র্যালিটা হলো এটা কিন্তু স্টে করলো না। তার বিহাইন্ডের রিজনটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে কোনো রকম অপশন সেলারদেরকে নিজেদের পজিশন ওয়াইন্ড আপ করতে দেখিনি। যেহেতু দেখিনি তাই মার্কেট কিছুক্ষণের মধ্যেই নিচেতে ফল করে যায় এবং যথারীতি ওই যে রেঞ্জটার কথা বলেছিলাম সেই রেঞ্জটাতেই এসে মার্কেট ক্লোজ দিল। 24,800 থেকে 24,500-র মধ্যে যদি আপনি আয়রন কন্ডোর বানিয়ে থাকেন দেন ইউ হ্যাভ মেড এ ভেরি গুড অ্যামাউন্ট অফ প্রফিট আই বিলিভ। আমরা যথারীতি এই টাইপেরই স্ট্র্যাটেজি ইউজ করেছি এবং সেই জায়গা থেকে আজকে যথারীতি প্রফিট এসছে এবং এগুলো বসে বসে প্রফিট নেওয়ার দিন, যেটা আমি আগে বলেছিলাম। বাট আগামীকাল থেকে সিচুয়েশনস কিছুটা চেঞ্জেস হবে। তার রিজন হচ্ছে আগামীকাল সকাল 10টা নাগাদ আরবিআইয়ের রেট কাটের যে ডিসিশনস আছে সেই ডিসিশনসটা আরবিআই জানাবে। আপাতত আমাদের যে রেপো রেট রয়েছে সেটা 6%-এর কাছাকাছি রয়েছে। মার্কেট যেটা চাইছে সেটা হচ্ছে 0.25% কম হওয়া, অর্থাৎ 25 বেসিস পয়েন্টের মতো যদি আমাদের রেট কাট হয় তাহলে সেই জায়গা থেকে আমরা ব্যাংকিং স্টকের মধ্যে একটা বুলিশনেস দেখব। মার্কেট 25 বেসিস পয়েন্ট এক্সপেক্ট করছে এবং এই যে এক্সপেকটেশনটা এটা 3টের পর থেকে কিছু প্লেয়ার সেই বিষয়টাকে এনক্যাশ করার জন্য আপনি দেখতে পারেন আজকের ডেটে দুপুর 3টের পর 3টে টু 3:30 এই যে সময়টা থাকে লাস্ট আওয়ার যখন ট্রেড ক্লোজ হয়, সেই সময় ব্যাংকিং স্টকগুলোর মধ্যে ভালো রকমের বাইং এসছে বা ভলিউম আছে। আপনি এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এসবিআই ইত্যাদি যত ব্যাংকস আছে সেই ব্যাংকসগুলোর মধ্যে দেখতে পারেন। এর মধ্যে এইচডিএফসি ব্যাংক একটা ব্রেকআউটের জায়গায় দাঁড়িয়ে রয়েছে 1950-52-র কাছাকাছি। যদি এরপরে 1975-এর একটা ব্রেকআউট লেভেল রয়েছে, যেটা যদি ব্রেক করে এইচডিএফসি ব্যাংক দেন ইট ক্যান গো ফার্দার আপ, রাইট? এবং এটাকে ক্যাটালিস্টের মতো যদি আমাদের আরবিআইয়ের রেট কাট হয় তাহলে সেই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আজকে বিকেলের দিকে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপের যে ব্যাংকস আছে, ইউরোপিয়ান ইউনিয়নের যে সেন্ট্রাল ব্যাংক আছে, তাদের আজকে রেট কাটের ডিসিশনস ছিল। তারা কিন্তু কোনোভাবেই কোনো রকম রেট কাট করেনি এবং তারা যেটা এক্সপেক্ট করছে যে ট্রেড ওয়ার এর কারণে তাদের যে ইকোনমি তার মধ্যে তারা স্লাইডলি হায়ার ইনফ্লেশন দেখতে পারে এবং সেই জায়গা থেকে তারা স্লাইডলি লোয়ার গ্রোথ দেখতে পারে, অর্থাৎ গ্রোথ ইউরোপিয়ান ইউনিয়নের অনেকটা কম হতে পারে। আমাদের ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে গ্রোথকে বুস্ট করার জন্য আরবিআই কিন্তু প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছে। এটা আরও বেটার বোঝা যাবে আগামীকাল যদি আরবিআই 25 বেসিস পয়েন্টের মতো একটা রেট কাট করে, তাহলে আমরা আমাদের যে ব্যাংকিং স্টক রয়েছে সেগুলোর মধ্যে একটা স্লাইড বুলিশনেস আগামীকাল দেখতে পেতে পারি। এর সাথে সাথে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শুধুমাত্র ব্যাংকস নয়, এর সাথে সাথে আমাদের দেখতে হবে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নিয়ে আরবিআই অ্যাকচুয়ালি কী কথাটা আগামীকাল বলতে চলেছে। কারণ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এই বিষয়টা যদি আমাদের দেশের রিজার্ভ বাড়ে তাহলে এটা আমাদের কারেন্সিতে ডেফিনেটলি ইম্প্যাক্ট পড়বে। তো টোটাল মার্কেটের ফোকাসটা আগামীকাল আরবিআইয়ের দিকেই থাকবে সকাল 10টা অবধি। তো 9:30 to 10টার মধ্যে মার্কেটের মধ্যে ভালো রকম কোনো রকম মোমেন্ট আমরা আশা করি দেখতে পাবো না। স্লাইড আপস ডাউন এর মধ্যে দিয়েই যাবে। বাট 10টার পরবর্তী সময়ে যখন আরবিআইয়ের রেট কাটের ডিসকাশন হয়ে যাবে 10টা টু 10:30, আরবিআই কী পদক্ষেপ নিচ্ছে তার উপর বেস করে আমাদের মার্কেট কিন্তু একটা বুলিশ বা বিয়ারিশ একটা দিক দেখাবে। বাট এই ভিউটা মানডে অনেক বেশি ভায়োলেন্ট হবে বা যে ডিরেকশনেই মার্কেট যাক, মার্কেট মানডের পরবর্তী সময়ে কিন্তু কোনো একটা ডিরেকশনের দিকে যাওয়ার
জন্য রেডি হচ্ছে। তার রিজনটা হচ্ছে এটা যে দীর্ঘ 1 মাস ধরে আমরা মার্কেটকে একটা রেঞ্জ বাউন্ড স্টেটে দেখলাম। এরপরে কোনো একটা রেঞ্জের ব্রেকআউট বা ব্রেকডাউন যাই হোক না কেন সেটা হবে এবং সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আরবিআইয়ের ওপর। আমি এখানে নিউট্রাল টু বুলিশ ভিউ রাখছি, অর্থাৎ আমার ভিউটা এখানে কিন্তু সম্পূর্ণভাবে নিউট্রাল থেকে বুলিশ। যদি 25,200 ব্রেক করে তাহলে আমরা এই উইকে মার্কেটকে ফার্দার ওপরে যেতে দেখতে পাবো এবং সেটা 25,250, 300, 500-র কাছাকাছি এইরকম একটা রেঞ্জেও মার্কেট গেলেও আমি আশ্চর্য হব না যদি এখানে আরবিআই 50 বেসিস পয়েন্টের কাছাকাছি যদি রেট কাট করে দেয়। তো যাই হোক, পুরো বিষয়টাই মার্কেট কোন জায়গায় যাবে না যাবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে এখন আরবিআইয়ের দিকে। আমরা মিড ক্যাপ কিছু স্টকের মধ্যে ভালো রকমের কিছু বাইং দেখলাম আজকের ডেটেও। প্রচুর এরকম স্টক রয়েছে যেগুলোর মধ্যে 2%, 5%, 7%, 10%-এর কাছাকাছি র্যালি দেখিয়েছে, বিশেষ করে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের যে স্টকগুলো রয়েছে, এবং এটা কিন্তু ওভারঅল মার্কেটের গ্রোথের জন্য যথেষ্ট ভালো। এবং এর সাথে সাথে আমরা মানে টোটাল যে ফোকাসটা, যেটা আমি বারবার বলতে চাইছি, সেটা কিন্তু কালকে আরবিআইয়ের উপর। সো আরবিআই কি ডিসিশনস নিচ্ছে আগামীকাল সেটা দেখে আমি আবার আগামীকাল নেক্সট মার্কেটের কি মুভমেন্ট হতে পারে সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করব। এর মধ্যে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গোল্ডের মধ্যে কিন্তু ভালো রকমের আবার একটা বুলিশ মোমেন্টাম ধীরে ধীরে আসতে শুরু করেছে। এই মোমেন্টামটা অনেকেই মনে করছেন গ্লোবালি প্রচুর হেজ বায়ার্স আছেন যারা অ্যাকচুয়ালি মোমেন্টামটাকে ট্রিগার করছেন, এবং যদি এই মোমেন্টামটা কন্টিনিউ হয় তাহলে গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে কোনো একটা খারাপ রকম ডিসরাপশন আসতে পারে। তো এটা কিন্তু সম্পূর্ণ গ্লোবাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে বললাম। আমাদের মার্কেটের জন্য কোনো খারাপ খবর এই মুহূর্তে নেই। যদি না কোনো গ্লোবাল ইম্প্যাক্ট পড়ে আমাদের মার্কেট কিন্তু স্টেডি থাকবে এবং এটা কিন্তু নিউট্রাল টু বুলিশ এই টাইপের ভিউ নিয়েই চলবে বলে আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করছি। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই, টাটা।